আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। হঠাৎ 200 থেকে 300 টাকা বেড়ে গেল চাউলের বস্তা প্রতি। কেন এই ঘটনা? দেখেন, এইবার সরাসরি অভিযান দিল চাউলের ভোক্তা অধিকারের কর্মকর্তা জব্বার সাহেব। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। প্রথম কোথা থেকে নিয়ে আসছে, কি রেটে নিয়ে আসছে? ওই রেটে বেশি কিনা, তাহলে ওইখানে পাঠিয়ে দেন। ওরা বলছে স্যার মিল গেটে বেশি কেনা। মিল গেটে যদি বেশি কিনা হয়, কোন মিল? কোন মিল? কুষ্টিয়ার যে খাজানা কুষ্টিয়া। তাহলে কুষ্টিয়া আপনার একই সাথে আমরা চালের বাজার নিয়ে অনেক কমপ্লেন ছিল। আমরা যেটি দেখলাম আজকে, যে চালের বাজার গত দিনের তুলনায় কমতের দিকে 200-300 টাকা করে বস্তা প্রতি কমেছে, সেটি আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন, এবং এই বাজারটা সামনের দিকে আরো কমার দিকে যাচ্ছে। মাল নিলে সেই মালটা আমাদের একদম মানে যারা স্টক করতেছেন তাদের একটু সমস্যা হচ্ছে। স্টক না, ধরেন আমরা ছোট কর যারা এক সমস্ত মাল আসছে, আমি তো একদিনে তো বিক্রি করতে পারবো না। কয়দিন লাগে? এটা এক সপ্তাহ 10 দিন তো লাগবে। আচ্ছা, এক সপ্তাহ যদি জি লাগে। জি জি। এখন ওখানে ওদের খুব, ওরা খালি এখন ইচ্ছার মতন মাল ছাড়তেছে। এতদিন আমার জি জি জি, এখন খালি কত মাল লাগবে আমাদের কাছে না, ওই যে ওদের লোড এক গাড়িতে 300 বস্তা আসে, ওদের লসটা আমাদের কাদের উপরে দিয়ে দিচ্ছে, যে মাল নাও মাল দাও ছেড়ে দিচ্ছেন। 40 কিলো 1 কিলো 5 বলে, তাই না? কিছুদিন আগে ভাইজান আমরা চাল অর্ডার দিয়ে চাল পাই, কিন্তু যখন দাম বেড়ে যায় তখন ওনারা ওরাই বলে না, আমরা তো একদম ঘর খালি। তাহলে এই যে মোজাম্মেল যারা বড় বড় কোম্পানি আছে, মাল অর্ডার দিয়ে 1 মাস বসে থাকে। যাক, এখন তাহলে আমাদের মানে ভোক্তাদের জন্য গুড নিউজ। জি জি, অনেক কমবে স্যার, সংগ্রহ অভিযান শুরু হয়ে গেছে তো স্যার, কমবে স্যার। ইনশাআল্লাহ ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে মানে আলু পেঁয়াজ হঠাৎ করে যেমন আলু দাম কমে গেছে, এটার মতন অবস্থা, সেটা সরকার ব্যবস্থা নিতে আছে, মানুষ আস্তে আস্তে লাইনে আসছে। খুশি এখন সময় লাগবে, বাট ঠিক হয়ে যাবে সব। শুনেন, আপনি তো ব্যবসায়ী, তাই না? জি, জি, জি। আপনি ওই মোকাম থেকে ক্রয় করবেন বা মিল গেট থেকে ক্রয় করবেন, এদিন কাস্টমারের কাছে বিক্রি করবেন। জি জি জি। আপনার দাম যদি কমও থাকে, আপনার যে লাভ থাকবে বেশি হলো একই লাভ থাকবে। লাভ থাকবে। তবে আপনারা যেটি এক্সপেক্ট করেন, দাম বেড়ে গেলে আপনার কাছে যে স্টকে থাকে এটার বেনিফিটটা বেশি হয়। বছর একটা দেখুন আসলে ওইরকম তো ওরা তো এই জন্য আপনারা এক্সপেক্ট করেন যে দাম বেড়ে যায়, কিন্তু ওভারওয়েলমিং মেজরিটি যারা ভোক্তা, ওনারা চান যে কম দামে চান না, ওনারা যে যৌক্তিক মূল্যে ক্রয় করতে চান। জি জি। যৌক্তিক মূল্যে, স্বাভাবিক মূল্যে, তারা যেন ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে এই পণ্যগুলো। তবে আপনাকে এইটুকু একটা প্রত্যাশা অনুরোধ, করেন। মানে আলহামদুলিল্লাহ একটু সুযোগ দিলে আমি বলি, আমাদের একটা কষ্ট বিভিন্ন সময় এই যে এখন কর্পোরেট কোম্পানিগুলা আসলে যেমন পোলার চাল, কয়েকটা চাল, এই চালগুলো আরো কম এখন করতেছে না। ধানের বাজার এখন দেখতেছে, আপনি খবর নিলে এদের এত বেশি ক্রেতা, আসলে কি বাজার অনেক কমার কথা। এই পোলার চাল এখন নাজির সালে দাম কমবে। যেমন আমি একটা আপনাদের মাধ্যমে বলি, হঠাৎ করে পোলার চাল কেন 300 টাকা বাদ, 4700 টাকার পোলার চাল হঠাৎ করে বলছে কি এক্সপোর্ট হবে বাংলাদেশ থেকে, কে না কি বলছে। এখন সব বস্তায় 300 টাকা বাড়ে দিচ্ছে। সিদ্ধ চাল কমতেছে, এখন পোলার চাল একটা, এটা আপনার মারফত আমি একটা পোলার চাল জি 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 জি। এখন আমি বলি, জি কর্পোরেট যে জি ব্যবসায়ী যারা রয়েছেন, ওনারা তো প্যাকিং করে বিক্রি করে, তাই না? আচ্ছা জি আপনার বিক্রি করেন বস্তা, জি এটা খুচরা 1 কেজি 2 কেজি বিক্রি করে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আর ওনারা ওই প্যাকেট করে 1 কেজি করে বিক্রি করেন, বা 2 কেজি করে প্যাকেট করে বিক্রি করেন। ওনারা যদি এই চালের দাম, আপনি কত করে বিক্রি করছেন? আমাদের 5100 টাকা। তাহলে কেজি কত করে পড়ে? 5100 টাকা কেজি পরে হলো 102 টাকা। 102 টাকা। আপনার ওনারটা বিক্রি করছেন দেখুন 120 টাকা, 130, 150। এর নিচে নাই। জি তো আপনি একটু অ্যাড দেন আচ্ছা আচ্ছা। যে একই চাল ওনারা জাস্ট প্যাকিং করে বিক্রি করছে 130 টাকা, জি, আপনি বিক্রি করছেন 102 টাকা। আচ্ছা যদি সম্ভব হয় তাহলে আপনি 100 নিচে নেমে নিয়ে আসেন। আচ্ছা দেখুন যে আপনার চাই বিক্রি হচ্ছে, কাস্টমার এটাই কিনবে। জি 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 জি। কোয়ালিটি সম্পন্ন সেম চাল যদি হয় তাহলে বেশি দামে জি জি। আমরা দেখা তাই না? যায় 25-50 কেজি তো কিনা লাগে, কাস্টমার তো কিনা 1-2 কেজি। এটা তো সমস্যা। হ্যাঁ, 1-2 কেজি তো কিনবে কাস্টমার। 1-2 কেজি তো যে আমাদের কস্টিংটা কম, স্যার যেটা বলছি এটাও ভালো। আমরা যদি ওই পর্যায়ে একটু করি, কস্টিং কম, বড় প্যাকেট করে বেচতে কম আমাদেরই হবে প্যাকেট। না ভালো পরামর্শ। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, দোয়া রাখেন আমাদের জন্য। কিন্তু সবকিছুর দাম তো আশা করি কি হচ্ছে নাগালের ভিতরে। চালের দাম পেঁয়াজের দাম তো স্বাভাবিক আসছে। কি দেখলেন পেঁয়াজের বাজারে তো খুব দামে বেশি অভিযোগ করছে ক্রেতারা, সেদিক থেকে কেমন দেখছেন? জাতীয় ভোক্তা অধিকার সনদ দপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে করে এই পেঁয়াজের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তো আমরা এই শাহালি মার্কেটে এসে যেটি দেখলাম যে গত কয়েকদিনের তুলনায় আজকের পেঁয়াজের বাজার অনেকটাই কমতির দিকে। গতকাল যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে 55 টাকা, সেই পেঁয়াজটি আজকে বিক্রি হচ্ছে 50 টাকা। ইভেন আমরা দেখলাম 43 টাকা থেকে শুরু হয়েছে, 43, 44, 45, 48, 50 এই রেটে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, বেস্ট কোয়ালিটির পেঁয়াজ। এবং ব্যবসায়ীরা বলছেন যে গত দিনের তুলনায় কমেছে এবং এই বাজারটা আরও কমতির দিকে।
আমরা আশা করছি যে 50-এর ভিতরেই থাকবে, এটি পজিটিভ সাইন। একই সাথে আমরা আলুর যে বাজার দেখলাম 11 টাকা 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এটি আসলে দুঃখজনক বিষয়, কারণ কৃষকের বিষয়টা আমাদের মাথায় নিতে হয়, কারণ তাদের তো উৎপাদনের খরচ রয়েছে, উৎপাদন খরচ সহ তারা অল্প যদি একটা বেনিফিট যদি না পায় তাহলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে। এমনটি যদি হয় যে পরবর্তী বছর তারা মনক্ষুণ্ণ হয়ে এই আলুর উৎপাদন বন্ধ করে দিয়েছে, তাহলে আমরা সামনের বছর আবার ক্রাইসিসের ভিতরের জন্য না পড়ে যাই। এজন্য তাদের একটা যৌক্তিক লাভ সহ লাভ দিতে হবে, এই বিষয়টা আমাদের নজরদারিতে থাকবে। একই সাথে আমরা চালের বাজার নিয়ে অনেক কমপ্লেন ছিল, আমরা যেটি দেখলাম আজকে যে চালের বাজার গত দিনের তুলনায় কমতের দিকে 200-300 টাকা করে বস্তা প্রতি কমেছে, সেটি আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন এবং এই বাজারটা সামনের দিকে আরও কমার দিকে যাচ্ছে। ব্রয়লার মুরগি আমরা দেখলাম যে 160 টাকা কেজি দরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে এবং যে কক মুরগি বা সোনালী মুরগি যাকে আমরা বলি সেটি বিক্রি হচ্ছে 255 টাকা প্রতি কেজি খুচরা পর্যায়ে। অনেকটা পজিটিভ সাইন আমরা দেখতে পেলাম, অর্থাৎ বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে, বাজারটা স্টেবল আছে। এই স্টেবল করার জন্য মূলত আমাদের যে কার্যক্রম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই ডিস্ট্রিবিউশন অর্থাৎ একদম এন্ড পর্যায়ে যে বিক্রিটা হচ্ছে, সেটাও কোনো ধরনের যেন কারচুপি করে এই সকল পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে দিতে যেন না পারে, সেই বিষয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এই আমাদের কার্যক্রম জনস্বার্থে চলমান থাকবে। আজকে কোনো জরিমানা করেন? জানতে চাই যে আপনারা তো পেঁয়াজের বাজারগুলো যে অভিযান করছেন সেটা পাইকারি আড়তগুলোতে যাচ্ছেন, খুচরা পর্যায়ে এই 50 টাকার পেঁয়াজ দেখতেছি 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, খুচরা পর্যায়ে আপনাদের নজরে থাকবে কিনা? আমাদের প্রথমত টার্গেট ছিল যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেন ঠিক থাকে, তো আমরা এটি নিয়ে কাজ করেছি। একই সাথে পাইকারি যে আড়তগুলো রয়েছে, ঢাকা মহানগরের যে শ্যামবাজার আছে, সাদেক খান কৃষি মার্কেট রয়েছে, মোহাম্মদপুর যে কৃষি মার্কেট রয়েছে, সেখানে যাত্রাবাড়ি কৃষি মার্কেট এবং এই মিরপুর শাহালি মার্কেট সহ গুরুত্বপূর্ণ মার্কেট যেখানে এই আড়ত রয়েছে পেঁয়াজের, সেখানে মূলত প্রথমত আমরা টার্গেট নিয়েছি যে তদারকি কার্যক্রম পরিচালনার জন্য। খুচরা ব্যবসায়ীরা এই আড়ত থেকেই মূলত এই পেঁয়াজগুলো ক্রয় করেন এবং তারা কাস্টমারের কাছে সরাসরি বিক্রি করেন। তো আমরা যদি আড়ত পর্যায়ে ঠিকঠাক রাখতে পারি, দামটা যৌক্তিক স্বাভাবিক রাখতে পারি, তাহলে খুচরা পর্যায়ে অটোমেটিকলি কমে যাওয়ার কথা এবং কিছুটা প্রভাব আমরা দেখতে পেয়েছি। খুচরা পর্যায়ে গতদিন আমরা দেখলাম যে 55 টাকা করে ভ্যানে করে বিক্রি করছে, এর একটা প্রভাব পড়েছে। আমাদের কার্যক্রম খুচরা, পাইকারি এবং একদম যে কি বলবো যে প্রোডাকশন লেভেল, সব লেভেলেই আমরা তদারকি কার্যক্রম পরিচালনা করছি এবং এটি আমাদের অব্যাহত থাকবে। জবর ভাই, পাড়া মহল্লায় যে ভ্যানে বিক্রি হচ্ছে, এগুলো কি আপনাদের অভিযানের আওতায় আসবে কিনা? এটিতে মানে প্রচুর ভোগান্তিতে পড়ে ক্রেতার, সেটি আপনাদের অভিযানের বললাম যে একদম খুচরা পর্যায়ে যে বাজারগুলো রয়েছে সেখানে আমাদের তদারকি রয়েছে, আড়তে রয়েছে এবং সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য যে জেলাগুলোতে সেখানেও আমাদের সহকর্মী রয়েছেন, যেখানে উৎপাদন হচ্ছে সেই বাজারগুলো তদারকি করে, অর্থাৎ প্রত্যেকটা স্তরেই মূলত আমাদের কার্যক্রম সেটি রয়েছে। থ্যাংক ইউ।